আমাদের হাতে আজ এমন কিছু সূত্র রয়েছে যা নাস্তিক্যবাদের কিছু খুব পরিচিত প্রশ্নকে ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আমরা আজ একরকম একজন সংশয়বাদীর মনের ভেতর দিয়ে একটা যাত্রা শুরু করতে যাচ্ছি। মানে একদম মহাজাগতিক প্রশ্ন, ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা, সেখান থেকে শুরু করে আমরা ধীরে ধীরে ব্যক্তিগত নৈতিকতা, সামাজিক আইন সব কিছুর দিকে এগোব। ঠিক। আর আমাদের লক্ষ্য কিন্তু কোনো বিতর্কে জেতা বা হারা নয়। লক্ষ্যটা হলো একটা নির্দিষ্ট বিশ্বদৃষ্টিভঙ্গির ভেতরের যুক্তিগুলোকে বোঝা, সেই দর্শনটা কিভাবে এই কঠিন প্রশ্নগুলোর মুখোমুখি হয় সেটা খতিয়ে দেখা। আলোচনাটা মানে সেই বিশ্বদৃষ্টিভঙ্গিটাকে ভেতর থেকে দেখার একটা চেষ্টা আর কি। চলুন তাহলে এই যাত্রাটা শুরু করা যাক। সবচেয়ে বড় যে প্রশ্ন, যেটা সম্ভবত সব কিছুর মূলে, ঈশ্বরের অস্তিত্বের কোনো পরীক্ষামূলক বা বলা যায় বৈজ্ঞানিক প্রমাণ নেই। আমরা তো আর ঈশ্বরকে কোনো টেস্ট টিউবে বা টেলিস্কোপের নিচে রেখে পরীক্ষা করতে পারি না। তো আমাদের সূত্রগুলো এই বিষয়টা নিয়ে কি বলছে? এতে শুরুতেই একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে ইসলাম ঈশ্বরকে পরীক্ষাগারে প্রমাণের বিষয় হিসাবে দেখেই না। এর ভিত্তিটা দাঁড়িয়ে আছে কারণ এবং ফলের যুক্তির ওপর। যেমন আজকের বিজ্ঞান তো প্রায় একমত যে এই মহাবিশ্বের একটা শুরু আছে, বিগ ব্যাং। আর সাধারণ যুক্তি বলে যা কিছু শুরু আছে তার পেছনে একটা কারণও থাকতে হবে। কোনো কিছুই তো শূন্য থেকে নিজে নিজে অস্তিত্বে আসতে পারে না। ঠিক, এই যুক্তিতনা তো বেশ পুরনো। কিন্তু এখানে তো একটা পাল্টা প্রশ্ন আসে, তাই না? যে বেশ মানলাম মহাবিশ্বের একটা কারণ আছে, তাহলে সেই প্রথম কারণ বা ঈশ্বরের কারণটা কি? চমৎকার প্রশ্ন। আর এখানেই মূল পার্থক্যটা চলে আসে। সূত্রগুলো বলছে সেই প্রথম কারণটা মহাবিশ্বের ভেতরের কোনো জিনিস হতে পারে না, কারণ তাকে সময়, স্থান এবং বস্তুর ঊর্ধ্বে থাকতে হবে। কারণ এই সব কিছুই তো মহাবিশ্বের অংশ। আচ্ছা, মানে মহাবিশ্বের সাথে এগুলো শুরু। একদম। তাই যে সত্তা সময় আর স্থানের বাইরে, তার জন্য কখন শুরু হলো বা কী দিয়ে তৈরি, এই প্রশ্নগুলোই আসলে অবান্তর। তিনি হলেন যাকে বলে আনকজড কজ বা স্বয়ম্ভূ কারণ। বিজ্ঞান ব্যাখ্যা করে কিভাবে সব কাজ করে, আর এই দর্শনটা ব্যাখ্যা করতে চায় কেন উবাহপ্ট কোনো কিছুর অস্তিত্ব আছে। আচ্ছা, বেশ। তাহলে যদি তর্কের খাতিরে ধরে নিই যে এমন একজন স্রষ্টা আছেন, তাহলে পরের প্রশ্নটা আসে তার সাথে যোগাযোগের। মানে ওহি বা ঐশিক জ্ঞান, এটা যে কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত অনুভূতি বা ধরুন কোনো মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা নয়, সেটা কিভাবে নিশ্চিত হওয়া যায়? এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন, কারণ ইতিহাসে অনেকেই তো নিজেকে ঈশ্বরের দূত বলে দাবি করেছেন। আমাদের হাতে থাকা বিশ্লেষণে বলা হচ্ছে কোরআনের ক্ষেত্রে একটা সমন্বিত বা কিউমুলেটিভ কেস তৈরি করার কথা বলা হয়। প্রথমত এর ভাষাগত কাঠামো। বলা হয় তৎকালীন আরবের শ্রেষ্ঠ কবিরাও এর মতো কিছু তৈরি করতে পারেননি। কিন্তু এই অতুলনীয় বা অনন্য, এই ব্যাপারটা কি বেশ সাবজেক্টিভ নয়? মানে একজনের কাছে যা অতুলনীয় আরেকজনের কাছে তা নাও তো মনে হতে পারে। ঠিক এই কারণেই যুক্তিটা শুধু ভাষার উপর নির্ভরশীল নয়, এর সাথে আরও কয়েকটা বিষয়ে যোগ করা হয়। যেমন এর অভ্যন্তরীণ সামঞ্জস্য। ২৩ বছর ধরে বিভিন্ন পরিস্থিতিতে নাজিল হওয়া সত্ত্বেও এর ভেতরে কোনো স্ববিরোধিতা নেই। তৃতীয়ত এর ঐতিহাসিক সংরক্ষণ। আজ আমরা যে কোরআন পড়ি তা প্রায় ১৫০০ বছর ধরে অবিকৃত আছে। হ্যাঁ, এটা তো পাণ্ডুলিপি দিয়ে প্রমাণ করা যায়। হ্যাঁ, আর এর সাথে যোগ হয় এমন কিছু ভবিষ্যৎবাণী বা ঐতিহাসিক তথ্য যা সে সময়ের প্রেক্ষাপটে একজন মানুষের পক্ষে জানাটা বেশ কঠিন ছিল। মূল কথা হল এই সবগুলো বিষয়কে একসাথে দেখলে ভাষা, সামঞ্জস্য, সংরক্ষণ এবং জ্ঞানের উৎস নিছক ব্যক্তিগত অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনাটা কমে আসে। এই ঐশী বার্তার ধারণার সাথেই তো অলৌকিক বা মোজেজার বিষয়টি চলে আসে। এটা তো সরাসরি বিজ্ঞানের নিয়মের সাথে সাংঘর্ষিক, তাই না? এখানে একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে অলৌকিক ঘটনা প্রকৃতির নিয়ম ভাঙে না, বরং যিনি নিয়মটা তৈরি করেছেন তিনি সাময়িকভাবে হস্তক্ষেপ করেন। একটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। ধরুন একজন প্রোগ্রামার একটি সফটওয়্যার তৈরি করেছেন যা নির্দিষ্ট কোড মেনে চলে। এখন সেই প্রোগ্রামার যদি নিজে কোডের ভেতরে ঢুকে কোনো পরিবর্তন আনেন, সেটা কি সফটওয়্যারের নিয়মকে ভেঙে ফেলে, নাকি এটা প্রমাণ করে যে এর একজন নিয়ন্ত্রক আছেন? তার মানে
এটা সিস্টেমের নিয়ম ভাঙা নয়, বরং সিস্টেমের মালিকের হস্তক্ষেপ। ঠিক তাই। স্রষ্টা তার নিজে তৈরি করা ভৌত নিয়মের অধীন নন। বিজ্ঞান প্রকৃতির নিয়মগুলো পর্যবেক্ষণ করে, কিন্তু সেই নিয়মের স্রষ্টার হস্তক্ষেপ তো বিজ্ঞানের পরিধির বাইরে। তাই বিজ্ঞান এটাকে প্রমাণ বা অপ্রমাণ কোনোটাই করতে পারে না। অস্তিত্বের এই বড় প্রশ্নগুলো থেকে এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক, দর্শন আর নৈতিকতার জটিল প্রশ্নগুলোর দিকে। আমার মনে হয় এখান থেকেই বিষয়টা আরও ব্যক্তিগত হয়ে ওঠে। একটা ক্লাসিক প্যারাডক্স হল তাকদীর বা ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছা। আল্লাহ যদি আগে থেকেই সবকিছু জানেন, তাহলে মানুষের আর স্বাধীন ইচ্ছা থাকল কোথায়? এই প্যারাডক্সটা ধর্মতত্ত্বের অন্যতম বড় একটা চ্যালেঞ্জ। আমাদের সূত্রগুলোতে একটা সহজ উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে। ধরুন, একজন অভিজ্ঞ শিক্ষক তার ছাত্রদের খুব ভালো করে চেনেন। তিনি পরীক্ষার আগে ডায়েরিতে লিখে রাখলেন যে অমুক ছাত্র সম্ভবত ফেল করবে, আচ্ছা। কারণ সে সারা বছর ফাঁকি দিয়েছে। হ্যাঁ। এখন ছাত্রটা যদি সত্যিই ফেল করে, এর কারণ কি শিক্ষকের আগে থেকে জানাটা? না, অবশ্যই না। ছাত্রটা তো ফেল করেছে তার নিজের কর্মের জন্য। শিক্ষকের জ্ঞানটা ছিল পূর্বাভাস, কারণ নয়। ঠিক, এই যুক্তিটা এখানে ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, আল্লাহর জ্ঞান আর মানুষের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া এক জিনিস নয়। তার জ্ঞান অসীম, তাই তিনি সময়ের বাইরে থেকে অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একসাথে দেখেন। কিন্তু তার এই জানাটা মানুষকে কোনো কাজ করতে বাধ্য করে না। আচ্ছা, মানে দুটো বিষয়, ঈশ্বরের সর্বজ্ঞান এবং মানুষের স্বাধীন ইচ্ছা একসাথে থাকতে পারে? হ্যাঁ, পারে। এই যে স্বাধীন ইচ্ছার কথা বলা হলো, এর সবচেয়ে বড় পরীক্ষা তো হয় নৈতিকতার ক্ষেত্রে। ঈশ্বরকে ছাড়া কি ভালো মন্দের বিচার করা যায় না? সমাজ, যুক্তিবুদ্ধি, এগুলোই তো নৈতিকতার ভিত্তি হতে পারে। এই যুক্তিটা আধুনিক দর্শনের কেন্দ্রে রয়েছে। এর জবাবে আমাদের সূত্রগুলো আপেক্ষিক নৈতিকতার একটা দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে। যদি সমাজই নৈতিকতার একমাত্র উৎস হয়, তাহলে নৈতিকতার কোনো স্থির বা বস্তুনিষ্ঠ ভিত্তি থাকে না। মানে সময়ের সাথে সাথে নৈতিকতা বদলে যায়। ঠিক যেমন হিটলারের নাৎসি জার্মানিতে ইহুদি নিধনকে তৎকালীন জার্মান সমাজের একটা বড় অংশ নৈতিক বলে মনে করত, কিংবা মাত্র কয়েকশো বছর আগেও তো পৃথিবীর বহু সমাজে দাসপ্রথা একটা সম্পূর্ণ সঠিক প্রথা ছিল। তার মানে যদি সমাজই মানদণ্ড হয়, তাহলে তো আমরা এগুলোর সমালোচনা করতে পারি না, কারণ তাদের নিজেদের মানদণ্ডে তারা ঠিক ছিল। একদম। এই যুক্তির ভিত্তিতেই ইসলামী দর্শন বলে, নৈতিকতার একটি চূড়ান্ত, অপরিবর্তনশীল মানদণ্ড দরকার, যা মানুষের মতামত বা সামাজিক প্রথার উপর নির্ভরশীল নয়। সেই পরম মানদণ্ড আসে স্রষ্টার কাছ থেকে। কিন্তু এই পরম সত্যার ধারণার সাথেই তো আরেকটি কঠিন বিষয় চলে আসে, চিরস্থায়ী জাহান্নাম। সীমিত জীবনের কয়েকটি ভুলের জন্য অসীম শাস্তি? এটা কি চরম নিষ্ঠুরতা নয়? সত্যি বলতে এই ধারণাটা আমার কাছে সবসময়ই ঘটকা লাগত। অনুভূতির জায়গা থেকে দেখলে এটা আসলেই একটা ভয়াবহ ধারণা। এর জবাবে যে যৌক্তিক ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, সেটা হলো শাস্তির পরিমাণ অপরাধ করতে কত সময় লেগেছে তার ওপর নির্ভর করে না, বরং অপরাধের প্রকৃতি এবং যার বিরুদ্ধে করা হয়েছে তার ওপর নির্ভর করে। যেমন কেউ যদি 1 সেকেন্ডে একটা পারমাণবিক বোমার সুইচ টিপে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে, তার শাস্তি কি শুধু 1 সেকেন্ডের হওয়া উচিত? না, অবশ্যই না। বুঝলাম, কিন্তু অসীম শাস্তি? এখানের যুক্তিটা হলো একজন অসীম পরম স্রষ্টাকে জেনে বুঝে অস্বীকার করা। এটা কোনো সীমিত অপরাধ নয়, এটা একটা অসীম প্রকৃতির অপরাধ, কারণ এর প্রভাবটা অসীম সত্তার সাথে সম্পর্কিত। তাই এর ফলও অসীম হওয়াটা ন্যায় বিচারের দাবি। এটা একটা অন্যরকম দৃষ্টিকোণ। তবে এখানে আরেকটা মজার ব্যাপার আছে। কিছু ইসলামী দার্শনিক মনে করেন, অসীম শাস্তির ধারণাটি আক্ষরিকভাবে অনন্তকাল ধরে আগুনে পোড়ানো নয়, বরং এটি ঈশ্বরের কাছ থেকে অসীম বিচ্ছিন্নতাকে বোঝায়, যা এক অন্তহীন আত্মিক যন্ত্রণা। এটি একটি রূপক ব্যাখ্যা। আচ্ছা, এবার আমরা সামাজিক এবং আইন সম্পর্কিত কিছু বিষয়ে আসি। একটা বড় সমালোচনা হল ইসলামের নারীর অধিকার নিয়ে। প্রায় বলা হয় ইসলামে নারী পুরুষের অধিকার সমান নয়। এখানে সূত্রগুলো প্রথমেই সমান শব্দটির সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, ইসলাম সমতায় বিশ্বাস করে, কিন্তু অভিন্নতায় নয়। মানে নারী ও পুরুষের মর্যাদা ও মূল্য সমান, কিন্তু তাদের ভূমিকা এবং দায়িত্ব ভিন্ন হতে পারে। যেমন ইসলাম 1400 বছর আগে নারীকে ব্যক্তিগত সম্পত্তির পূর্ণ অধিকার দিয়েছিল,
যা পশ্চিমা বিশ্বেও এসে অনেক পরে। কিন্তু উত্তরাধিকার আইন বা আদালতে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে যে পার্থক্য দেখা যায় সেটার ব্যাখ্যা কি? ওখানেই তো বৈষম্যের অভিযোগটা সবচেয়ে বেশি ওঠে। ঠিক, এর ব্যাখ্যায় দায়িত্বভিত্তিক পার্থক্যের কথা বলা হয়েছে। যেমন, পুরুষ যেহেতু পরিবারের আর্থিক ভার নিতে আইনত বাধ্য, তাই সম্পত্তিতে তার অংশ বেশি। অন্যদিকে নারী যে সম্পত্তি পায় তা একান্তই তার নিজের, সে কাউকে দিতে বাধ্য নয়। তাই অধিকারগুলোকে তাদের নিজ নিজ দায়িত্বের প্রেক্ষাপটে দেখার কথা বলা হয়েছে। কাঠামোটা ভিন্ন, কিন্তু উদ্দেশ্য হল ভারসাম্য রক্ষা করা। এই আইনি কাঠামোর সাথেই তো শরিয়া আইনের প্রসঙ্গ আসে, বিশেষ করে এর কিছু শাস্তিকে প্রায় অমানবিক বলা হয়। হ্যাঁ, এবং এই বিষয়ে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে তা বেশ চমকপ্রদ। প্রথমত, এই কঠোর শাস্তিগুলো প্রয়োগ করার জন্য প্রমাণের যে মানদণ্ড রাখা হয়েছে তা প্রায় অসম্ভব রকমের কঠিন। যেমন, ব্যভিচার প্রমাণের জন্য 4 জন নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শী সাক্ষী দরকার। যা পাওয়া প্রায় অসম্ভব। ঠিক, ইতিহাসে এর প্রয়োগ কারণেই খুব বিরল। তার মানে এর মূল উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, বরং অপরাধ থেকে মানুষকে ভয়ে দেখিয়ে দূরে রাখা। একদম। এর মূল উদ্দেশ্য হল সমাজে একটি শক্তিশালী প্রতিবন্ধক বা ডিটারেন্ট তৈরি করা। এর পাশাপাশি ইসলামী আইনশাস্ত্রে ক্ষমা এবং দয়াকে সবসময় প্রাধান্য দেওয়া হয়। শাস্তি হল সর্বশেষ উপায়, প্রথম পছন্দ নয়। বেশ, এবার প্রায় শেষ দিকে দুটো বড় ধারণাগত প্রশ্নে আসি। প্রথমটি হল, ধর্মগুলো কেন নিজেকে একমাত্র সত্য ধর্ম বলে দাবি করে? এটা কি এক ধরনের অহংকার নয়? বিশেষ করে আজকের বহুত্ববাদী বিশ্বে এই দাবিটা খুব বেমানান শোনায়। এখানে একটা সাধারণ যৌক্তিক উদাহরণ ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, সত্য তার প্রকৃতিগতভাবেই একচেটিয়া বা এক্সক্লুসিভ হয়। যেমন গণিতের একটা সহজ সমীকরণ 2 + 2 = 4। কেউ যদি বলে উত্তর 5, আরেকজন 6, আমরা কি বলতে পারি যে সব উত্তরই সমানভাবে সঠিক? না, তা তো পারি না। সত্য একটাই। কিন্তু বিশ্বাস তো আর গণিত নয়, এটা আরও ব্যক্তিগত। একাধিক পথ কি একই আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছতে পারে না? এই দৃষ্টিকোণটাও যৌক্তিক। তবে ইসলামী দর্শনের দিক থেকে দেখলে দাবিটা অহংকার থেকে আসে না, আসে যৌক্তিক ধারাবাহিকতা থেকে। যদি কেউ মেনে নেয় যে একজন স্রষ্টা আছেন এবং তিনি মানুষের জন্য পথনির্দেশ পাঠিয়েছেন, তাহলে মন্তব্যে সেই পথনির্দেশ একটাই হবে। আচ্ছা, বুঝলাম। এবং সবশেষে একটি ঐতিহাসিক অভিযোগ, ধর্মই কি পৃথিবীতে বেশিরভাগ যুদ্ধ সংঘাতের জন্য দায়ী? আমাদের হাতে থাকা সূত্রগুলো এই ধারণাটিকে সম্পূর্ণ উল্টে দিয়ে একটা পাল্টা যুক্তি দিচ্ছে। তারা বলছে, সংঘাতের আসল কারণ ধর্ম নয়, বরং ক্ষমতা, রাজনীতি, সম্পদ এবং মানুষের লোভ। ধর্মকে প্রায়শই একটি আবরণ হিসেবে ব্যবহার করা হয়। এর কোনো প্রমাণ? হ্যাঁ, বিংশ শতাব্দীর দিকে তাকাতে বলা হয়েছে। দুটো বিশ্বযুদ্ধ, হলোকস্ট, স্টালিনের গণহত্যা, এগুলোর পেছনে কোনো ধর্মীয় প্রেরণা ছিল না। বরং এগুলো ছিল জাতীয়তাবাদ, ফ্যাসিবাদ বা নাস্তিক্যবাদী কমিউনিজমের মতো ধর্মনিরপেক্ষ মতাদর্শের ফল। একদম। ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতগুলো ঘটেছে ধর্মনিরপেক্ষ বা নাস্তিক্যবাদী শাসনের অধীনে। তাই এখানকার সিদ্ধান্ত হল, সমস্যাটা মানুষের ভেতরের লোভ আর ক্ষমতার লিপ্সায়। তাহলে এই যে পুরো আলোচনাটা আমরা করলাম, এর সারমর্ম কি দাঁড়ালো? যা মনে হচ্ছে, মূল দ্বন্দ্বটা আসলে বিজ্ঞান বনাম ধর্ম নয়। না, একেবারেই নয়। মূল দ্বন্দ্বটা আসলে দুটি ভিন্ন বিশ্বদৃষ্টিভঙ্গির মধ্যে। একটি বিশ্বদৃষ্টিভঙ্গি হল বস্তুবাদ, যা মনে করে যা কিছু পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায় শুধু সেটাই বাস্তবতা। নাস্তিক্যবাদী আপত্তিগুলোর ভিত্তি মূলত এই দর্শনের ওপর। আর অন্য বিশ্বদৃষ্টিভঙ্গিটি তাহলে কি? অন্যটি হলো এমন একটি বিশ্বদৃষ্টিভঙ্গি যা মনে করে বাস্তবতার এমন স্তরও থাকতে পারে যা ভৌত বা বস্তুগত জগতের বাইরে। এটি যুক্তি, নৈতিক বিচার এবং অস্তিত্বের গভীরতর অর্থের ওপর দাঁড়িয়ে আছে। এগুলো বাস্তবতা বোঝার দুটি ভিন্ন চশমা বা ফ্রেমওয়ার্ক। তাহলে শ্রোতাদের জন্য একটি শেষ ভাবনার খোরাক রেখে আমরা আলোচনাটি শেষ করতে পারি। অবশ্যই। আমাদের সূত্রগুলো যে জায়গায় আমাদের এনে দাঁড় করায়, সেখান থেকে একটা প্রশ্ন তৈরি হয়। আর সেটা হলো, যদি আমরা শুধু তর্কের খাতিরেও এক মুহূর্তের জন্য মেনে নিই যে বাস্তবতার এমন কোনো স্তর থাকতে পারে যা কেবল বস্তু দিয়ে মাপা যায় না, তাহলে আমাদের অস্তিত্ব, জীবনের উদ্দেশ্য এবং নৈতিকতার সম্পর্কে যে মৌলিক প্রশ্নগুলো আছে,
সেগুলো কিভাবে বদলে যেতে পারে? উত্তর খোঁজার আগেই শুধু প্রশ্নগুলোই কি অন্যরকম হয়ে যায়